মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গন থেকে সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শিকান নিয়ে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে অত্যন্ত গোপনীয় ও অত্যাধুনিক সব প্রযুক্তির নিদর্শন। গত 4 ও 5 অগস্ট উত্তর পশ্চিম ইরানে উদ্ধার হওয়া এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের টুকিটাকি পরীক্ষা করে দেখা গেছে এতে যুক্ত হয়েছে জ্যামিং বিরোধী স্যাটেলাইট নেভিগেশন এবং দিক পরিবর্তন সক্ষম অত্যন্ত চতুর এক ওয়ারহেড। আর এই দৃশ্যপট পাল্টে দেওয়া আবিষ্কারই প্রমাণ করে যে নিষেধাজ্ঞার বেড়াজাল ভেদ করে ইরান তাদের সামরিক প্রযুক্তির সক্ষমতা ঠিক কতটা বাড়িয়ে নিয়েছে। উদ্ধার করা সরঞ্জামের ভিতর পাওয়া গেছে একটি তাপ সহনশীল কম্পোজিট হিট শিল্ড এবং 4 এলিমেন্ট কন্ট্রোলড রিসেপশন প্যাটার্ন অ্যান্টেনা। এই বিশেষ সংযোজনটি নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছে যে শত্রুর প্রবল ইলেকট্রনিক জ্যামিং বা অন্তর্ঘাতমূলক বাধা পেরিয়েও নিজেদের ক্ষেপণাস্ত্রের গতিপথ অবিচল রাখতে কতটা সুচারু পরিকল্পনা করেছে ইরানি প্রকৌশলীরা। জ্যামিং বিরোধী এই সিআরপিএ প্রযুক্তির কার্যপদ্ধতিও বেশ অদ্ভুত ও কার্যকর। প্রথাগত একটি মাত্র অ্যান্টেনার বদলে 4 কম্পোনেন্টের এই উন্নত ব্যবস্থাটি 4 দিক থেকে আসা সংকেতের স্তর ও শক্তি গভীরভাবে তুলনা করে, যার ফলে শত্রুপক্ষের যে কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের আক্রমণ নিমিষেই ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়। সবচেয়ে বড় চমক হলো এই ব্যবস্থাটির মাল্টি কনস্টেলেশন সুবিধা গ্রহণের অসাধারণ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের পরিচিত জিপিএস, রাশিয়ার গ্লোনাস, ইউরোপের গ্যালিলিও এবং উদীয়মান চীনের বেইডু স্যাটেলাইট নেটওয়ার্ক, এই 4টির যে কোনো একটির সাহায্যেই নিখুঁতভাবে পথ চলতে সক্ষম এই মিসাইল। ফলে শত্রুপক্ষ চাইলেও কোনো একটি স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন করে একে অন্ধ করে দিতে পারবে না। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের দীর্ঘ যাত্রার ছোটখাটো বিচ্যুতিও এই স্যাটেলাইট তথ্যের সাহায্যে অনায়াসে শুধরে নেওয়া যায়। প্রায় 1400 কিলোমিটারেরও বেশি পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটির মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণের প্রস্তুতির সময় অত্যন্ত কম হওয়ায় এটি শত্রুর জন্য এক চলমান আতঙ্ক। সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এর উড্ডয়নের শেষ ধাপ বা টার্মিনাল ফেজের কার্যকারিতা। ট্রাইকনিক ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তির কল্যাণে বায়ুমণ্ডলে প্রবেশের পরও এই ওয়ারহেড ইচ্ছেমতো নিজের গতিপথ ও দিক বদলাতে পারে, যা প্যাট্রিয়ট বা থাডের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। যদিও এই অ্যান্টেনার নকশার সাথে চীনের নানচিং কোম্পানির একটি বাণিজ্যিক পণ্যের বাহ্যিক মিল পাওয়া গেছে, তবুও বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি কোনো রাষ্ট্রীয় সহযোগিতার প্রমাণ নয়, বরং কড়া নজরদারির মাঝেও বাণিজ্যিক সাপ্লাই চেইন বা নিজেদের দেশীয় রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সফলতা অর্জন করেছে তেহরান। পরিশেষে বলা যায়, আধুনিক যুদ্ধের মাঠে এই ধরনের প্রযুক্তির সফল ব্যবহার প্রমাণ করে যে নানান প্রতিকূলতা আর সংঘাতের মধ্যেও ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা ও নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা দিন দিন বহু গুণ বাড়িয়ে চলেছে।